প্রিয় বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন কেন এই পরিস্থিতি থেকেও কেউ সফল হয় আর কেউ হয় না? কেন কেউ শূন্য থেকেও শুরু করেও শিখরে পৌঁছে যায় আর কেউ সব সুযোগ পেয়েও পিছিয়ে পড়ে? আজ আমি আপনাকে এমন একটি সত্য বলবো যেটা স্কুল শেখায় না, কলেজ শেখায় না, এমনকি সমাজও খুব কম বলে। সাফল্যের সবচেয়ে বড় রহস্য হলো আপনি নিজেই আপনার সবচেয়ে বড় সম্পদ। টাকা নয়, জমি নয়, চাকরি নয়, আপনার চিন্তা, আপনার অভ্যাস, আপনার সিদ্ধান্তই আপনার আসল সম্পদ। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কিভাবে আপনাকে নিজের সম্পদে পরিণত করবেন। মানুষ কেন ব্যর্থ হয়? বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় তিনটি কারণে। এক, দায়িত্ব এড়িয়ে যাওয়া। নিজেকে গড়ে তোলার জন্য বিনিয়োগ করতে হবে। সময়, প্রতিভা আর শক্তিকে ব্যবহার করুন পড়াশোনা, প্রার্থনা, ধ্যান আর ভালো অভ্যাসের মধ্যে। ভেতরের শক্তি যত বাড়বে, জীবনের সমস্যা সামলানো তত সহজ হবে। আপনার জীবন কোন দিকে যাচ্ছে দিশাহীন হলে আপনি হারিয়ে যাবেন। তাই স্পষ্ট ভিশন ও উদ্দেশ্য ঠিক করতে হবে। প্রতিদিনের ছোট কাজগুলো যেন বড় স্বপ্নের সাথে মিলে যায়। শর্টকাট খোঁজে রাতারাতি বড়লোক হতে চায়, কষ্ট ছাড়া ফল চায়। মানুষ বলে পরিবার সাপোর্ট করেনি, দেশটা ভালো না, সময় খারাপ। কিন্তু সফল মানুষ বলে আমি দায়িত্ব নিচ্ছি। নিজেকে অবমূল্যায়ন করে আমি পারবো না, আমার ধারা হবে না। এই একটা বাক্যই মানুষকে আজীবন গরিব রেখে দেয় মানসিকভাবে। নিজেই নিজের সম্পদ। নিজেই নিজের সম্পদ মানে আপনি সমস্যাকে অজুহাত নয়, সুযোগ বানান। আপনি শেখার জন্য টাকা খরচ করেন, আপনি নিজেকে প্রতিদিন আপগ্রেড করেন। ভাবুন তো, একজন মানুষ যদি তার মাথার জ্ঞান হারায়, সব টাকা থাকলেও সে নিঃস্ব। আর একজন মানুষ যদি তার দক্ষতা রাখে, সব হারালেও সে আবার সব বানাতে পারে। এ কারণেই আপনার স্কিল, মানসিকতা আর শৃঙ্খলাই আপনার আসল সম্পদ। সফল মানুষ কি আলাদা করে? কেবল স্বপ্ন দেখলে হবে না, কাজ করতে হবে। সফলতার গোপন রহস্য হলো পরিশ্রম আর আত্মবিশ্বাস। ব্যর্থতাকে ভয় পাবেন না। প্রতিটি ব্যর্থতা আপনাকে পরবর্তী সাফল্যের দিকে ঠেলে দেয়। সঠিক বিনিয়োগ করলে আপনি পাবেন শান্তি, সাফল্য আর সম্মান। জীবনের সত্যিকারের রিটার্ন হলো সুখ আর তৃপ্তি। সফল মানুষ সুপার হিউম্যান না, তারা আলাদা চারটা কাজ করে। এক, তারা নিজের উপর বিনিয়োগ করে, বই পড়ে, স্কিল শেখে, নিজেকে উন্নত করে। দুই, তারা অপেক্ষা করে না, পারফেক্ট সময়ের জন্য বসে থাকে না, আজ থেকে শুরু করে। তিন, তারা শৃঙ্খলাবদ্ধ, মোটিভেশন আসুক বা না আসুক তারা কাজ করে। চার, তারা ব্যর্থতাকে শিক্ষক বানায়, ব্যর্থতা তাদের থামায় না বরং শক্ত করে। নিজেকে গড়ুন সঠিক পথে। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে কর্মক্ষেত্রে সফল হওয়া শুধু চাওয়া নয় বরং প্রয়োজন। একটি ভালো ক্যারিয়ার গড়তে হলে শুধু ডিগ্রি নয়, প্রয়োজন সঠিক মানসিকতা ও কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী। শুধু কাজ করলে হবে না, জানতে হবে সঠিকভাবে কাজ করলে আপনি নিজেকে আলাদা প্রমাণ করতে পারেন। শেখার মানসিকতা গড়ে তুলুন। প্রতিনিয়ত শেখার চেষ্টা করতে হবে। ভুল হলে মেনে নিন, শুধরান আর উন্নতির পথে এগিয়ে যান। আপনি কিভাবে নিজের সম্পদ হবেন? নিজের চিন্তা বদলান। আজ থেকে বলা বন্ধ করুন আমি পারবো না, বলুন আমি শিখে নেব। দিনে অন্তত 1 ঘন্টা নিজের জন্য সোশ্যাল মিডিয়া কমান, স্কিল শেখায় সময় দিন। একটা স্কিল বেছে নিন, যেমন ডিজিটাল স্কিল, কমিউনিকেশন স্কিল, ভিডিও এডিটিং স্কিল, কন্টেন্ট মেকিং স্কিল। একটা স্কিলই জীবন বদলে দিতে পারে। ধারাবাহিক হন। যে কোনো একটি কাজ অন্তত পক্ষে ধারাবাহিকভাবে 30 দিন, 60 দিন, 90 দিন চালিয়ে যান। সাফল্য শব্দ করে আসে না, নীরবে আসে। আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করি, যদি আজ সবকিছু হারিয়ে যায়, আপনি কি আবার দাঁড়াতে পারবেন? যদি উত্তর না হয়, তাহলে বুঝবেন আপনি এখনো নিজের সম্পদ হননি। টাকা আসবে যাবে, চাকরি আসবে যাবে, মানুষও বদলাবে, কিন্তু আপনি যদি নিজেকে শক্ত করেন, দুনিয়া আপনাকে থামাতে পারবে না। আজ থেকেই সিদ্ধান্ত নিন আমি নিজেই আমার সবচেয়ে বড় সম্পদ। যদি এই কথাটা আপনি মেনে নিতে পারেন, তাহলে সাফল্য শুধু সময়ের ব্যাপার। এই ভিডিও যদি আপনার চিন্তা বদলে দেয়, একটা লাইক দিন, কমেন্টে লিখুন আমি নিজেই আমার সম্পদ। এবং এরকমের আরো ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।